সাডেন ডেটে গিয়ে ঝড়ের কবলে পড়ে আমাদের সাথে কি কি হয়েছে তা দেখাবো আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি ইদিতা ফ্রম জুনিতাস ওয়ার্ল্ড। লেটস গেট রেডি উইথ মি। সো আমার পরা এই ড্রেসটি 1999 সালে আমার আন্টি। তো এই ড্রেসটি পরে আজকে আমি সুন্দর একটি লুক দিয়ে ডেটে যাব। প্রথমে আমি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, লিলি ময়শ্চারাইজার। তো এটা ঠিক অনেক সুন্দর কাজ করে, একদম সফট একটা ভাইব দেয়। এই যে দেখতেই পারছেন। তো আমি অলওয়েজ চাই নর্মাল একটি মেকআপ লুক দিতে। সবসময় আমি নর্মাল মেকআপ করি, ফেস পাউডার দিয়ে চলে যাই। তো এখন জাস্ট ময়শ্চারাইজার অ্যাড করেছি। তো এই যে আমি ফেস পাউডার দিচ্ছি, ফেস পাউডার দিয়ে দেখছিলাম যে লুকটা একদম সিম্পলি লেগেছে, আমি যেমন চেয়েছিলাম তেমন এটা হয়েছে। আপনারা সবাই কোন ময়শ্চারাইজারটা ইউজ করেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরে আমি বডি লোশনটা যেটা ইউজ করি, ভ্যাসলিন বডি লোশন আমি সবসময় ইউজ করি। এটা অনেক বেশি পিগমেন্টেশন দেয় এবং রোদে গেলে ভালো কাজ করে, স্কিনটা অনেক শাইনি লুক দেয় একটা। সো এরপরে আমি আইশ্যাডো প্যালেট নিয়েছি, বাট আইশ্যাডো দেইনি। আমি ওইটার মধ্যে থেকে জাস্ট একটু ব্লাশ অ্যাপ্লাই করেছি। ব্লাশ আছে যদিও, তো এটা দিয়ে আমার দিতে কমফোর্ট লাগে। এরপর আমি মাস্কারা দিয়েছি ববের, যেটা অনেক ভলিউম একটা লুক দেয়, পাপড়িগুলাকে আরো অনেক সুন্দর দেখা যায় এটা দিলে। সো এই যে আমি আমার ন্যাচারাল পাপড়ি নিয়ে একটু ঢং করছিলাম। তারপরে আমি আমার ফেভারিট পার্ট লিপস্টিক দিয়েছি। এরপর বাকি যা অর্নামেন্টস থাকে, ইয়াররিংস, তারপর হাতের চুড়ি, এগুলো আমি পরে নিয়েছি। পরে আমি দেখছিলাম যে কেমন একটা লুক দিয়েছি। তো ড্রেসটা আসলে অনেক সুন্দর। 1999 সালের ড্রেস এখন এত সুন্দর করে যত্ন করে রেখেছে আমার আন্টি, আমি এটা দেখেই অবাক হয়ে যাচ্ছিলাম। তো আমার আন্টির আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যা আমি সামনের ব্লগে শেয়ার করব। বান্টি বাবলি ড্রেস অ্যান্ড ভিরজারা ড্রেস, এগুলো অনেক ড্রেস কালেকশন আছে যা আমি সামনের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সো সেই ব্লগটা দেখতে অবশ্যই আমার জুনিতাস ওয়ার্ল্ড পেজ ভিজিট করবেন। তো কথা বলতে বলতে এই যে আমার রেডি হওয়া শেষ। তো এখন আমি দেখাচ্ছি আমার ফাইনাল লুকটা। তারপর আমি ডেটে গিয়েই ফার্স্টে আমরা চা নিয়ে নিলাম, কারণ চা তো আমাদের ফেভারিট। আর চা বাড়ির চা, যেটা প্রতিদিন আমরা যাই, যেখানে আমাদের একটা আড্ডার জায়গা, এটা যেখানে সবাই আড্ডা দেয়। তো এরপর হচ্ছে কিছু ভাল লাগছিল, দেন আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। তো আমাদের একটু শপিংও করার কথা, তো আমরা শপিং এ যে এসেও পড়েছি। দেন আমরা শপিং করবো, কিন্তু কোনো কিছু পছন্দ হয়নি। মানে আমি যেমন ড্রেস চাচ্ছিলাম সেগুলো আমি পাইনি একটাও। আর এখানে হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ গুলো অনেক দাম চাচ্ছিল, যেগুলো আমি নিউ মার্কেট থেকে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে থাকি। দেন আমি আইসক্রিম নিয়ে নিয়েছি। এর পরপরই আমরা বের হয়ে দেখি যে এরকম ঝড় বাহিরে। তো আমাদের অনেক ভালো লাগছিল যে আমরা ভিতরে থেকে বুঝতেই পারিনি যে বাহিরে ঝড় হচ্ছে। তো এমন ঝড়ে আমরা অনেক সুন্দর সুন্দর মোমেন্ট কাটাচ্ছিলাম। এরপর আমি বাসায় চলে গিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।